হাদিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই যে আপনি কোনো ধরনের নিরাপত্তা ছাড়া ভ্যানে করে নির্বাচনী প্রচারণা চালান, এতে কি আপনার ভয় লাগে না? তখন হাদি জবাবে বলেছিলেন যে আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আর আমি সর্বদাই শহীদি মৃত্যু কামনা করি। আমি চাই কোনো এক মিছিলে বিপ্লবীদের ভিড়ে শত্রুর বুলেট এসে আমার গায়ে লাগুক, আর আমার নিতর দেহটা পড়ে থাকুক বিপ্লবীদের ভিড়ে। এই যে শরীফ ওসমান হাদি এই কথাগুলো বললেন, ওনার ভেতরে কতটুকু দেশপ্রেম আর ইমানের কতটুকু মজবুত ভিত্তি থাকলে একটা মানুষ এই রকম কথা বলতে পারে, সেটা শরীফ ওসমান হাদিকে না দেখলে দর্শক আপনি আমি সেটা বুঝতেই পারবো না। শরীফ ওসমান হাদি মনে মনে যে আশা আকাঙ্ক্ষাটা করেছিলেন সেটারই হয়তোবা বাস্তব প্রতিফলন ঘটল। উনি ইতোমধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন, যেটা আসলে হয়তো মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন, যার কারণে এমনটা হয়েছে। তো আমরা সকলেই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করব যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দেন। তো দর্শক, এই যে শরীফ ওসমান হাদি, ওনার কেন এত জনপ্রিয়তা? উনি হঠাৎ করে এত অল্প বয়সে কীভাবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক নেতাদেরকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেলেন? কী সেই কারণগুলো? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শরীফ ওসমান হাদির জনপ্রিয়তার পেছনে কী এমন রহস্য রয়েছে। দর্শক, আমরা যদি খেয়াল করি, ইতিপূর্বে যতগুলো নির্বাচন হয়েছে, যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীরা কি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চায়, রাস্তাঘাটে যে যেখানে পারে ওইভাবে গিয়েই ভোট চায়। কিন্তু এই শরীফ ওসমান হাদি যে নির্বাচনের যে প্রক্রিয়াটা আছে, প্রার্থীগুলা যে নিয়মে ভোট চায় সেই নিয়মটাকে একেবারে উল্টো করে দিলেন। তিনি কি করলেন? নতুন একটা পদ্ধতিতে হাঁটলেন। তিনি ফজরের নামাজের পরে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের কাছে, মুসল্লিদের কাছে ভোট চাইতে লাগলেন। চিন্তা করছেন, একটা প্রার্থী, এমন কি কোনো প্রার্থী আপনারা দেখেছেন যে ফজরের নামাজের পরে এভাবে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে ভোট চাইতে? কিন্তু এই সকল অতীতের সকল নিয়ম ভেঙে মানুষের হৃদয় জয় করে ফেলেছেন এই শরীফ ওসমান হাদি। তাহলে এই শরীফ ওসমান হাদি মানুষের জনপ্রিয়তা ভালোবাসা কুড়াবে না তো যে প্রার্থী দিনের 12টায় ঘুম থেকে উঠেন উনি জনগণের ভালোবাসা কুড়াবেন? আপনারাই বলেন। পৃথিবীতে বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এক দুইজন মানুষ থাকে যারা একটু ভিন্নভাবে হাঁটে। একেবারে এক্সেপশনাল পদ্ধতিতে হাঁটা একজন ব্যক্তি হচ্ছেন শরীফ ওসমান হাদি, যেখানে বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই। আপনারা দেখেছেন যত নির্বাচন অতীতে হয়েছে সব নির্বাচনগুলোতেই যারা প্রার্থীরা রয়েছেন তারা কি করেছেন? টাকার বান্ডিল নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছেন, দুয়ারে দুয়ারে গিয়েছেন, গিয়ে 100 টাকার বান্ডিল, 200 টাকার বান্ডিল, যে যত পারেন ভোটারদের পকেটে হাতটা গুজে একেবারে ভরে দিয়েছেন, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। কিন্তু এই শরীফ ওসমান হাদির বেলায় উল্টো ঘটনা দেখা যাচ্ছে। এই শরীফ ওসমান হাদি যখন নির্বাচনী প্রচারণায় যান, উনি ভোটারদেরকে টাকা দিবেন তো দূরের কথা, এই ভোটাররাই শরীফ ওসমান হাদিকে টাকা দিচ্ছে, ফান্ডিং করে দিচ্ছে। আপনাদেরকে যদি এই মুহূর্তে একটা ভিডিও দেখাই, আপনারা দেখবেন যে সেই ভিডিওর মধ্যে একজন কলা এবং পাউরুটি ব্যবসায়ী, তিনি ওনার আয়ের কিছু অংশ থেকে তিনি সেটা শরীফ ওসমান হাদিকে এই নির্বাচন করার জন্য ফান্ডিং করতেছেন। কিন্তু এত নিব না বাবা, এত টাকা আমি নিতেই পারবো না। আমি নেই, আমি পাচ্ছি এত টাকা আমি নেব না। চিন্তা করছেন বিষয়টা, যে একজন ভোটার একটা প্রার্থীকে ফান্ডিংয়ের জন্য টাকা দিচ্ছে, যে ভাই আপনি নির্বাচন করেন, আমরা আপনার সাথে আছি, টাকা লাগলে আমরা দেবো আপনাকে, যে ব্যাপারে যে যত পারে আমরা আপনাকে ফান্ডিং করে দেব। এই হচ্ছে শরীফ ওসমান হাদি। তারপরে আমরা দেখেছি যে নির্বাচনের আগে সব প্রার্থীরাই আমরা এটা করব, আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব, আমি নির্বাচিত হলে এই করব, ওই করব, এলাকার উন্নয়ন করব, রাস্তাঘাট পাকা করে দেব, এই ভাতা ওই ভাতা এটা চালু করে দেব, এবং নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু শরীফ ওসমান হাদি উনি কী করলেন? উনি চাঁদাবাজদের বিরুদ্ধে যেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। এই অল্প বয়সে বিভিন্ন রাজনৈতিক দলের
বড় বড় নেতারা যে কথা বলতে সাহস পান নাই, সেই কথাগুলো কিন্তু এই শরীফ ওসমান হাদি বলে দিচ্ছেন। তিনি একটা জায়গায় বলেছেন যে যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে বিসমিল্লা বলে সংসদে দাঁড়িয়ে এই ঢাকা ৮ আসনে কারা কারা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে, আমি তাদের নাম ধরে ধরে বলে দিব, এতে যা আছে কপালে হোক। যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা ৮-এর মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব, এরপরে যা আছে কপালে আমার হবে। এখন চিন্তা করেন এই শরীফ ওসমান হাদি কতটুকু দেশপ্রেমিক, সৎ, আন্তরিক একজন মানুষ। তারপরে এই যে শরীফ ওসমান হাদি, এই শরীফ ওসমান হাদির পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা, এক কথায় আপাদ মস্তক কলিজা। এত সাহস আর এত দুর্দান্ত নির্ভীক একজন মানুষ হয়তোবা এতদিন কালেও বাংলাদেশের নির্বাচনে এরকম প্রার্থী বাংলাদেশবাসী দেখে নাই। উনি কথাবার্তা বলার ক্ষেত্রে একদম ক্লিয়ার কাট ক্রিস্টাল স্টাইলের কথাবার্তা বলেন, তার যেটুকু দোষ সেটুকু প্রকাশ্যেই বলে দেন, একেবারে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো ভয়ভীতি ছাড়াই। ওনার মতো আরেকজন নেতা হচ্ছেন এই এনসিপির হাসনাত আবদুল্লাহ। ওনারও কিন্তু সাহস আছে, বলতে হবে দম আছে। উনি কি করেছেন, এই যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা, সেটা তিনি কি বলেছিলেন, হাসনাত আবদুল্লাহ বলেছিলেন যে এই মাইলস্টোনে বিমানটা না পড়ে সেটা যদি সচিবালয়ে পড়তো তাহলেও ভালো হতো। চিন্তা করছেন, এইগুলো বলতে গেলে কলিজা লাগে, হিম্মত লাগে। আর এই শরীফ ওসমান হাদি কি বলেছেন জানেন? এই শরীফ ওসমান হাদি বলেছেন, আমরা যখন বলি নির্বাচনের প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হোক, তখন আমাদের সচিবরা বলেন কি যে এত টাকা নেই, এই সিসি ক্যামেরার ফান্ডিং করার জন্য এত অপচয় করার কি দরকার, এত টাকা আমাদের নেই। কিন্তু যদি তাদেরকে বলা হয় যে আপনাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের নির্বাচনের যত ধরনের লোকগুলো আছেন, সচিবরা রয়েছেন, সবাইকে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা এগুলাতে আপনাদেরকে ট্রেনিংয়ের জন্য যেতে হবে, দেখবেন সবাই লাফ দিয়ে উঠবে। এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন, গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে 10টা দেশ সফর করে আসা উচিত। লাভ দিয়ে ওইটা বলবে সঠিক, এটা যাওয়া দরকার। কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে, মানে এত টাকার দরকার নাই। মানে দেখেছেন, এই ধরনের কথা বলতে হলে কলিজা লাগে, হিম্মত লাগে। বিশেষ করে এই কারণগুলোর জন্যই এই শরীফ ওসমান হাদি বাংলাদেশের বুকে একজন জনপ্রিয় ব্যক্তি, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং জনপ্রিয়তার শীর্ষে চলে গিয়েছেন এই শরীফ ওসমান হাদি। ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাও, এই কণ্ঠস্বরে গোটা বাংলাদেশবাসীকে এক ছায়াতলে আনতে যিনি সক্ষম হয়েছিলেন তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। আর যার ফলশ্রুতিতেই এই শরীফ ওসমান হাদিকে শত্রুরা কী করলো, টার্গেটে পরিণত করলো। আজকে আমাদের শরীফ ওসমান হাদি জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এই শরীফ ওসমান হাদি বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দিও, তুমি আমাকে ইনসাফের মৃত্যু দিও, আমি যেন ইনসাফের সাথে আমার রবের নিকট উপস্থিত হতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দিও। কোনো এক মিছিলে বিপ্লবীদের সাথে বাতিলের বিরুদ্ধে কথা বলতে বলতে কোনো এক শত্রুর বুলেটের আঘাত আমার নিতর দেহের মধ্যে পড়ে, আমি যেন আমার নিতর দেহটা যেন সেই বিপ্লবীদের মাঝেই পড়ে থাকে। এই দোয়া তিনি করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হয়তোবা এই দোয়াটাই মহান আল্লাহ কবুল করে নিয়েছেন। দর্শক, তবে একটা কথাই প্রেডিকশন করে যেতে পারি, সেটা হচ্ছে যদি শরীফ ওসমান হাদি জীবিত হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন, তাহলে আগামীর ঢাকা ৮ আসনের এমপি শরীফ ওসমান হাদি হতে যাচ্ছেন, এটা লিখে রাখতে পারেন। একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে।